শেখ হাসিনা সহ জুলাই গণহত্যায় আসামিদের ও শহীদ ওসমান হাদির খুনিদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিচারের দাবিতে জাতীয় ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল কিন্তু বের হয়েছে কিছুক্ষণ আগেই। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বের করা হয়। একটু বলে রাখতে চাই, গত 2 দিন আগে শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী যারা রয়েছেন বা ঘাতক যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত থেকে আটক করা হয় এবং সেই আটককৃত আসামি ফয়সাল করিম মাসুদ সহ আরও একজনকে কিন্তু দেশে ফিরিয়ে আনার যে দাবি, সেই দাবি নিয়ে জাতীয় ছাত্র শক্তি এই মুহূর্তে বিক্ষোভ মিছিল কিন্তু পালন করছেন। কিছুক্ষণ আগেই যেমনটি বলছিলাম, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে, রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু তারা এই মিছিলটি বের হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হল রয়েছে, রোকেয়া হলের সামনে দিয়ে ভিসি চত্বরের দিকে কিন্তু অগ্রসরিত হচ্ছে। বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে এই বিক্ষোভ মিছিল থেকে। একটু বলে রাখতে চাই, বিক্ষোভ মিছিলে কিন্তু জাহিদ তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়া যদি বলে রাখতে চাই, সাইফুল তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। দর্শক, বলে রাখতে চাই, ওসমান হাদি তিনি কিন্তু গত বছর ডিসেম্বরে তাকে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোড কিন্তু বক্স কালভার্ট রোডে শুক্রবার বাদ জুমার পরে গুলি করা হয় এবং সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে তিনি কিন্তু চিকিৎসারত অবস্থায় থাইল্যান্ডে মারা যান। মূলত গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে জরুরি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছিল এবং পরিবারের সিদ্ধান্তে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য যেই বসুন্ধরা এলাকার যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আমরা দেখেছি দেশে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু বারংবারই ওসমান হাদির বিচারের যে দাবি, সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং এই ওসমান হাদির যে ঘাতক রয়েছে ফয়সাল করিম মাসুদ সহ আরেকজনকে কিন্তু ভারতের যে বনগাঁও সীমান্ত রয়েছে সেখান থেকে ভারতীয় পুলিশ আটক করে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জাতীয় ছাত্র শক্তি কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। মূলত রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে, রাজু ভাস্কর্য এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং রোকেয়া হলের সামনে যে সড়ক রয়েছে, সড়ক দিয়ে ভিসি চত্বরের দিকে অগ্রসরিত হচ্ছে। দর্শক, বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে দেওয়া হচ্ছে। আপনাদেরকে যুক্ত করতে চাই এই বিক্ষোভ মিছিল থেকে। দর্শক, যেমনটি দেখছেন বিভিন্ন ধরনের স্লোগানে তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী যে সড়ক রয়েছে সেদিকে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন জাতীয় ছাত্র শক্তি। মূলত জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ অন্যান্য আসামি যারা রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং ওসমান হাদির যারা ঘাতক রয়েছেন, কিছুদিন আগেই যারা ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত থেকে আটক হয়েছেন ভারতীয় পুলিশের হাতে, তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি নিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে।